দর্শক, বেশ বড় একটি দুর্ঘটনার সম্মুখীন হতে নিয়েছিল বাংলাদেশে। ক্ষণে ক্ষণে বিদ্যুৎ সংকটের মুহূর্ত প্রায় এসেই গিয়েছিল আমাদের দুয়ারে। এর নেপথ্যে রয়েছে একটি বাংলাদেশি ও ভারতীয় কোম্পানি। মাত্র 2 দিন আগে ঘটে যাওয়া সেই ঘটনার একটু সার শোনাই আপনাদের। কক্সবাজারের মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজন ছিল কয়লার। আন্তর্জাতিক টেন্ডার কারসাজির মাধ্যমে 35 লাখ টন কয়লা সরবরাহের টেন্ডার পায় মেঘনা গ্রুপের সহযোগী একটি প্রতিষ্ঠান ও ভারতের বিড়লা গ্রুপ। প্রতিষ্ঠান দুটি 1000 কোটি টাকা দামের মাটি মিশ্রিত ভেজাল কয়লা পাঠায় বাংলাদেশে, যার কারণে বিকল হয়ে যায় কয়লা খালাসের জন্য ব্যবহৃত কনভেয়র বেল্ট। এমনকি নষ্ট হয়ে যেত বিদ্যুৎ উৎপাদনের ব্যবহৃত কোটি কোটি টাকা মূল্যের অত্যাধুনিক যন্ত্রপাতি। চিন্তা করা যায় দুই দেশ বিরোধী শত্রুর কারণে বাংলাদেশ কত বড় ক্ষতির সম্মুখীন হতে নিয়েছিল। সাদা চোখে এটা কেবল মেঘনা গ্রুপের কয়লা কাণ্ড নয়, এর পেছনে রয়েছে দুটি কনস্পিরেসি থিওরি। সোনারগাঁয়ে রয়েছে মেঘনা গ্রুপের বিশেষ একটি ফ্যাক্টরি। সপ্তাহে সপ্তাহে সেই ফ্যাক্টরির ছাদে ফড়িংয়ের মতো উড়ে এসে বসত মেঘনা গ্রুপের হেলিকপ্টার। নেমে আসতেন সাবেক পতিত সরকারের মন্ত্রী ওবায়দুল কাদের। মেঘনা গ্রুপের মালিক মোস্তফা কামালের তত্ত্বাবধায়নে সেখানে থাকত নারী ও মদের মিশ্রণে রাত জুড়ে ফষ্টি নষ্টির আয়োজন। কাদেরের এই নারী ভোগের চিত্রনাট্য এখনো স্থানীয় বাসিন্দাদের মুখে মুখে। এখানে যে মোস্তফা মাসে 2 একবার আইতো ফ্রেশের মালিক, হেলিকপ্টার যে ওবায়দুল কাদের সপ্তাহে 15 দিনে 2 একবার আইতো। উনি মেয়ে নিয়ে ফ্রেশ কোম্পানিতে ফুর্তি করতো, সপ্তাহে 2-3 বার আসতো। হ্যাঁ, এই যে আপনার প্রেস আসতো, এই জায়গায় ড্রিঙ্ক করতো, মেয়ে নিয়ে ফুর্তি করতো। কাদেরের সাথে সুসম্পর্ক রক্ষায় এটাই ছিল মেঘনা গ্রুপের কৃতজ্ঞতা প্রকাশের কৌশল। এভাবে কাদেরকে খুশি করেই গত 15 বছরে যাচ্ছে তাই দুর্নীতির মাধ্যমে 1000 কোটি টাকার মালিক হয়েছেন মেঘনা গ্রুপের মোস্তফা কামাল। নদী দখল, জমি দখল, ভ্যাট ট্যাক্স ফাঁকি, ঋণ খেলাপি এহেন কোনো অপরাধ নেই যা করেনি মেঘনা গ্রুপ। সেই কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়েই ভেজাল ও নষ্ট কয়লা সরবরাহ করেছে মেঘনা গ্রুপ। এই জঘন্য ষড়যন্ত্রে ভারতের সাথে হাত মিলিয়েছে সাবেক আওয়ামী দোসর ওবায়দুল কাদের, আর কাদের আদেশ করেছে তার ফষ্টি নষ্টির দালাল মোস্তফা কামাল। বিশাল প্রকল্পকে মানহীন কয়লা সাপ্লাই দিয়ে মেশিন বিকল করতে পারলেই স্থবির হবে বিদ্যুৎ কেন্দ্রটি। তাহলেই দেশের পাওয়ার সোর্সের অনেক বড় আঘাত হবে। ব্ল্যাক আউট হওয়ার মতো দুর্যোগের সম্মুখীন হবে বাংলাদেশে। বাংলাদেশের এই হাহাকারই তো দেখতে চায় পতিত আওয়ামী দস্যু ওবায়দুল কাদের। আওয়ামী পতনের পরও পলাতক বন্ধু কাদেরের ইশারায় বাংলাদেশে অস্থিরতা তৈরিতে কাজ করছে মেঘনা গ্রুপ। দর্শক, এতক্ষণে জেনে গেছেন মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে মানহীন কয়লাকাণ্ডের পেছনে মূল নামটি হচ্ছে মেঘনা গ্রুপ। প্রতিষ্ঠান আগামী 1 বছরে 35 লাখ মেট্রিক টন কয়লা আমদানি করবে বলে চুক্তি করেছে। লক্ষ্য ছিল কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করার। এদিকে কয়লা আমদানিকে কেন্দ্র করে মেঘনা গ্রুপ একটি আর্থিক কেলেঙ্কারি ঘটিয়েছে বলে দেশের ব্যবসায়িক মহল অনুমান করছেন। সম্প্রতি এই গ্রুপটির অন্যান্য আর্থিক জালিয়াতির তথ্য প্রমাণ নিয়ে প্রতিবেদনও প্রকাশ করে দেশের শীর্ষ একটি গোয়েন্দা সংস্থা। সেই প্রতিবেদনে জানা যায় পণ্য আমদানির আড়ালে টাকা আত্মসাৎ করা এই প্রতিষ্ঠানটির মূল ব্যবসা। ওই গোয়েন্দা প্রতিবেদনে বলা হয় মেঘনা গ্রুপের মালিক মোস্তফা কামাল 2000 সাল থেকে 2020 সাল পর্যন্ত 21 বছরে আমদানিতে 79,762 কোটি টাকা আন্ডার ইনভয়েসিং, শুল্কায়নযোগ্য পণ্য, মোটরযান, নৌযানের বিপরীতে বাধ্যতামূলক বীমা পলিসি এড়িয়ে গিয়ে ন্যাশনাল ইন্স্যুরেন্সের 1519 কোটি টাকা, সরকারের ভ্যাট, স্ট্যাম্প ডিউটি ও ব্যাংক কমিশনের 1000 কোটি টাকারও বেশি আত্মসাৎ করেছেন। এমন একটি প্রতিষ্ঠানের হাতে কয়লা সরবরাহ করার মতো গুরুত্বপূর্ণ কাজ গেলে এর পরিণতি এমন হওয়াই স্বাভাবিক বলেই মন্তব্য করেছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড।
কান পাতলেই শোনা যায় বাংলাদেশে চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে বিনষ্ট করতে ধারাবাহিকভাবে আঘাত করে যাচ্ছে পতিত আওয়ামী দস্যুরা। গুপ্ত স্থান থেকে মেঘনা গ্রুপের মতো কিছু ছদ্মবেশীদের মাধ্যমে তারা এই ক্ষতি করছে। বর্তমান সরকারের উচিত স্বাধীনতার বিশুদ্ধ স্বাদ নিতে হলে মেঘনা গ্রুপের মতো এমন আওয়ামী প্রেতাত্মাদের আইনের আওতায় নিয়ে ভারতের ষড়যন্ত্র রোধ করা।